রাতের আকাশ যেন এক মহাযুদ্ধের মঞ্চ। অন্ধকার চিরে উঠে আসে আগুনের রেখা, আকাশের বুক চিরে ধেয়ে যায় ক্ষেপণাস্ত্র। সমুদ্রের ঢেউয়ে প্রতিধ্বনিত হয় বিস্ফোরণের গর্জন, যেন এক সিম্ফনি যেখানে লোহিত সাগরের বুকে বাজছে প্রতিরোধের দুর্নিবার সুর। শত্রুরা এগিয়ে আসে, কিন্তু ইতিহাস সাক্ষী প্রতিরোধ কখনো নত হয় না। ইয়েমেনি সশস্ত্র বাহিনী তাদের শপথে অবিচল। প্রতিটি হামলা যেন এক দৃঢ় সংকল্পের ঘোষণা, প্রতিটি প্রতিঘাত যেন এক দাবানলের বিস্তার। রাত গভীর, কিন্তু প্রতিরোধের শিখা নিভবে না। ইয়েমেনি সশস্ত্র বাহিনী তাদের সামরিক অভিযান জোরদার করেছে, শত্রুদের ওপর একের পর এক হামলা চালাচ্ছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি ঘোষণা করেছেন যে তারা ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে এবং লোহিত সাগরে মার্কিন যুদ্ধজাহাজকে লক্ষ্য করে একাধিক হামলা চালিয়েছে। ইয়েমেনি বাহিনী জুলফিকার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে বেন গুরিয়ন বিমানবন্দরে আঘাত হেনেছে, আর প্যালেস্টাইন 2 হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে দক্ষিণে একটি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। উভয় হামলায় সফল হয়েছে বলে জানানো হয়েছে। এই উত্তেজনার মধ্যে ইয়েমেনি বাহিনী লোহিত সাগরে একটি বড় সামরিক অভিযান চালিয়েছে, যেখানে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যান সহ মার্কিন ও মিত্র নৌবাহিনীর বিরুদ্ধে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়েছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনী জানিয়েছে তারা তাদের সামরিক অভিযান আরও বাড়িয়েছে। দক্ষিণ লোহিত সাগরে শত্রু যুদ্ধ জাহাজের অগ্রযাত্রা ব্যর্থ করেছে এবং ইসরায়েলের দিকে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এক বিবৃতিতে ইয়েমেনি সামরিক বাহিনী জানিয়েছে তারা শত্রুর নৌ আক্রমণ প্রতিহত করতে সফল হয়েছে এবং আগামী দিনে তাদের প্রতিক্রিয়া আরও তীব্র হবে। তারা বলেছে শত্রুরা ইয়েমেনের জনগণের শক্তি ও সংকল্প আরও বেশি করে দেখবে। ওয়াইএএফ ঘোষণা করেছে তারা লোহিত সাগর এবং আরব সাগরে ইসরায়েলি নৌ চলাচল বন্ধ রাখবে যতক্ষণ না অবরোধ প্রত্যাহার করা হয় এবং গাজায় যুদ্ধ বন্ধ হয়। এদিকে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে যে ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে 2টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এর ফলে কেন্দ্রীয় এলাকায় বিমান হামলার সাইরেন বেজে ওঠে এবং বিস্ফোরণ ঘটে। ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ তেল আবিব ও অধিকৃত আল কুদস সংযোগকারী প্রধান মহাসড়কে পড়েছে, যা আতঙ্ক সৃষ্টি করেছে। হামলার কারণে লক্ষাধিক মানুষ নিরাপদ আশ্রয়ে ছুটেছে এবং বেন গুরিয়ন বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এর আগে বুধবার ইয়েমেনি ড্রোন হামলা ইসরায়েলের অধিকৃত ইয়াফায় সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানে। মার্কিন নৌবাহিনীর ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ 8 এর বিরুদ্ধে কয়েক ঘন্টা ধরে সামরিক অভিযান চলে এবং সপ্তাহের শুরুতে বেন গুরিয়ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হয়। ইয়েমেন স্পষ্ট জানিয়ে দিয়েছে মার্কিন আগ্রাসনের পরও তারা ইসরায়েলি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যাবে।